গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো দেখো, এই যে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। আজ একটু দেরি হয়ে গেছে, 8:30 বাজে। তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে দেখো, বাসি কাজ সেরে তারপরে এই যে এখন আনে ভাত, আর এখন আনে যে ডাল চাপিয়ে দিলাম। আজকে তো শনিবার, তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এই যে এখন ঘুটে জল দিয়ে দেবো, তারপরে ডালে যা সবজি দেবো, লবণ হলুদ সব দিয়ে ডাল ফুটতে দেবো। তো ডাল উনানে ফুটছে, আর আমি আবারও চাটা করে নিলাম, খেয়ে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। তো চা খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো ডালও ফোড়ন দিয়েছি অফ ক্যামেরায়, রাঁধুনি আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে, আর পেঁপে দিয়েছিলাম ডালে। তো ডাল নামিয়ে নিলাম, আর দেখো বসলাম লাউ কাটতে। আজকে লাউ ঘন্ট করব। তো লাউ কেটে ধুয়ে নিলাম বন্ধুরা। আগে আর ধুইনি, পরেই ধুলাম, কারণ বটিতে দুই এক সময় বটির ওঠে, আয়রন ওঠে, জং ধরা। তো বটি দুই এক সময় জং ধরাই থাকে। তো ওগুলো ওঠে, কালো কালো আমার ভালো লাগে না, ওর জন্য সবজি আমি কেটেই ধুই। তো এই যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, আদা, আর দিলাম বড়ি, দিলাম কালার বড়ি, আর এই যে এখন দিচ্ছি সর্ষে। তো এক ফোড়নেই লাউটা চাপাবো। তো লবণ দিয়ে দিলাম, এখন এই যে লঙ্কা দিচ্ছি, এরপরে হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে হতে থাকবে লাউ। তো লাউ ঢেকে দিয়েছি, হচ্ছে। আর এখানে দেখো দুধ ঢেলে নিয়েছি, গরম দুধে এই যে মেয়েকে দেবো ক্যালক্স করে এখন। তো অন্য কিছু আর করবো না, ক্যালক্স করেই দিলাম সকালে টিফিন। তো মেয়েকে দুধ ক্যালক্স দিয়ে এলাম, আর দেখো এখানে কড়াই চাপিয়েছি, জলপাইয়ের চাটনি করব। তো একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিলাম, তারপরে যে জলপাই কেটে ধুয়ে নিয়েছি এখন এই যে দিয়ে দিলাম। তো জলপাইয়ের চাটনি আমি ভালোই খাই, আমাদের বাপের বাড়িতে গাছ আছে জলপাই গাছ। তো আসানসোলে সবসময় জলপাই পাওয়া যায় না, তো এই যে অনেক দিন বাদে তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তাই এই যে খুঁজে খুঁজে পেয়েছে, নিয়ে এসছে। তো এই যে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। তো সেদ্ধ হয়ে গেছে, এখন এই যে চিনি দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো কি কি রান্না করলাম বন্ধুরা, এই যে বটবটি ভাজা, জলপাইয়ের চাটনি, আর এই যে লাউ ঘন্ট, আর ডাল ভাত তো আছেই। আজকে এই রান্নাই হলো। তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে এই যে এখন বেরোচ্ছে, গেটটা খুলে দেবো।
তো বাইরে দেখো কত রোদ, শীতের রোদ, শীত কিন্তু পড়েনি, তবুও রোদে দিয়ে আছে। তো এই যে ঘরে চলে এলাম গেট আটকে দিয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 10:30। তো তোমাদের দাদা ভাই বেরোলো, আর আজকে তো শনিবার, আজকে আর কোনো কিছু টিফিন দিলাম না, চলে আসবে 3টে। তো এই যে দেখো জল চলে এসছে, এখন এই যে জলটা নিতে হবে, আর রান্নাঘরও পরিষ্কার করিনি, তো জলটা নিয়ে নেই। বন্ধুরা সঙ্গে থাকো। তো সেদিন না বন্ধুরা, একদিন এই বড় বালতিটা নেওয়ার সময় একদম পা পিছলে গিয়েছিল, অল্পের জন্য পড়িনি, আর না হয় আবারও পা ভাঙতো। গতবার একবার পা ভেঙেছে। হ্যালো বন্ধুরা, জল নিচ্ছিলাম, আর এখান দিয়ে ঠেলা যাচ্ছে। এই যে 35 টাকা দিয়ে এই টবটা নিলাম। কেমন হয়েছে জানিও। ফুল গাছ লাগাবো। মাটিরই সমস্যা, মাটি আর কোথায় পাওয়া যাবে, মাটি ওই কিনতে হয়। তো কাজগুলো সেরে নেই, জল নেওয়া হয়ে গেছে। তো এই যে এখন চলে এসেছি বাথরুমে, জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, মাসি তো আবার চলে আসবে, তার জন্য তাড়াতাড়ি ভিজিয়ে দেই। তো কৌটা সার্ফ শেষ হয়ে গেছে, রান্নাঘর থেকে নিয়ে এলাম, আর ভ্যানিশও শেষ, প্যাকেট একটা কেটে নিয়ে এলাম। তো এখন এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিচ্ছি। তো এই যে এখন চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। তো তোমাদের দাদাভাই খেয়ে গেল, তারপরে তো আর এই যে অন্যান্য কাজগুলো করে নিলাম। রান্নাঘর পরিষ্কার করা আর হয়নি, কাজের কি আর শেষ আছে বন্ধুরা? সারাদিনে কত কাজ, শুধু 15 মিনিটে, 10 মিনিটে, 9 মিনিটে আর সব কি আর দেখানো যায় বলো? তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই টগর ফুল গাছটা ওই বাড়ির বড় বৌমা আমাকে দিল, বড় ভাগনা বউ বলছে মামি নিয়ে যাও। তো এই যে এক টবের থেকে আরেক টবে অনেক কষ্ট করে তুলেছি, জল দিয়ে ভিজিয়ে দুজনে টানাটানি করে। তো এই টবে করে তারপরে নিয়ে আসলাম ওই বাড়ির থেকে, সাদা টগর। তো আজকে নিচেই থাকবে, রোদে রাখতে বারণ করলো, তারপরে 2-3 দিন পরে ছাদে তুলব। তো তারপরে চান টান করে নিয়ে চলে এসেছি এই যে ফুল তুলতে আর ভুলে গেছিলাম, তোলা হয়নি সকালে। তো এই যে ফুল তুলে নিয়ে নিচে চলে যাব। তো গাছগুলো ছাদে তুলেছি, তাই একটু একটু ফুল দিচ্ছে, নিচে থাকলে তো রোদও পায় না, ফুলও দেয় না।
দেখো বন্ধুরা, চান করে এসে ফুল নিয়ে আসলাম ছাদের থেকে, দিদিবাড়ি থেকে ফুল আনতে ভুলে গেছি। তো এই যে চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো চান করে পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো এই যে ক্রিম মেখে নিয়েছি, সিঁদুরও পরা হয়ে গেছে। তো এখন বাজে 1:45। তো খেয়ে নেব। আজকে আর তেমন খিদে পাচ্ছে না, সকালে তেমন কিছু খাইনি, তবুও খিদে পাচ্ছে না। তো একটু খেয়ে নেই বন্ধুরা। দেখো বন্ধুরা, এই যে খেতে বসে গেছি। ডাল করেছি পেঁপে দিয়ে, তারপরে জলপাইয়ের চাটনি, লাউ ঘন্ট, আর এখানে বটবটি ভাজা। তাহলে বন্ধুরা খেয়ে নেই। তো খাওয়া দাওয়ার পরে যে ছাদে চলে এসেছি, কাপড় জামাগুলো নিয়ে যাব, যেগুলো যেগুলো শুকিয়েছে। তো দেখো যে কত জামা কাপড় নিয়ে এলাম, আরও রইলো, পরে আনবো। তো এখন সন্ধ্যার সময়, প্রার্থনার টাইম, প্রার্থনা করলাম। তো যে এখন ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নেব। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা অনেক আগেই হয়েছে, এখন বাজে 6:15। তো এই যে দেখো রেডি হয়েছি, মেয়েকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে দিতে। তো বন্ধুরা আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভিডিও করতে পারিনি বন্ধুরা। তো এই যে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার, আর এই যে দুধটা জাল দিয়ে রেখে দিলাম। আর আমার ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছে, সার্ভিসিং করাতে হবে। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। সেই সন্ধ্যা 6:30, আর এখন বাজে 11:30 রাত। তো তার মাঝে রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে বাসন কাসন ধুয়ে। তো রান্না করলাম ফুলকপি আলুর তরকারি, আর বেগুন পুড়িয়েছিলাম, সকালের ডালও ছিল। তো এখন ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।